আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি। আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব ঢাকার বাইরে মুন্সিগঞ্জে অবস্থিত ঢালি সাম্বার নিভার্স রিসর্টে, যেটা ঢাকার বাইরে অবস্থিত হলেও যেতে কিন্তু মাত্র 1 ঘন্টা সময় লাগে ঢাকা থেকে। এই রিসর্টে যেতে হলে কিন্তু অবশ্যই আপনাকে ঢাকা মাওয়া হাইওয়ে দিয়েই যেতে হবে। আর এরকম সুন্দর রাস্তা বাংলাদেশে আছে, সেটা যদি আপনারা না দেখেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না যে এতটা সুন্দর রাস্তাটা। আর জায়গার কথা তো নাই বা বললাম, ট্রেইলার দেখেই বুঝতে পাচ্ছেন যে জায়গাটা কতটা সুন্দর। সো আমাদের সাথে কিন্তু ভিডিওটা পুরোটা দেখবেন এবং এনজয় করবেন। আশা করি আপনাদের কাছে অনেক 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 ভালো লাগবেন, আর আমাদের সাথে কিন্তু সব সময় থাকবেন। ভিডিওটার মধ্যে কিন্তু আমি জায়গাটা সম্বন্ধে পুরোপুরি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। আজকে না আসলে গতকাল আসছি ঢালি সাম্বার রিসোর্টে, এবং আমাদের একটা পার্সোনাল ফটোশ্যুট ছিল, এবং ফটোশ্যুট শেষে আজকে সকালে আমরা রিসোর্টে আর কি ডে ভিউটা দেখার জন্য আসলাম। আসলে রিসোর্টটা অনেক সুন্দর, আপনারা চাইলে আসতে পারেন। এখানে ডে লং প্যাকেজ আছে। তাছাড়া অবশ্যই রুম প্রিন্ট ভালো, খারাপ না, তবে এই এরিয়াটা খুব সুন্দর। রিসেন্টলি এটা নতুন হয়েছে, তবে নতুন হওয়ার পরও হয়তো কিছু অন্যরকম থাকে, কিন্তু রিসোর্টটা অনেক ওয়েল ডেকোরেটেড এবং খুবই সুন্দরভাবে করা হয়েছে। আশা করি সবাই ঘুরতে আসবেন এবং এনজয় করবেন। থ্যাংক ইউ সবাইকে। আর আমাদের ভিডিওটা অবশ্যই দেখবেন, আমাদের সাথে সব সময় থাকবেন, তাহলে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকের ভিডিওটা কেমন হয় সেটা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের দেখতে থাকেন আমাদের ভিডিও। সামনে আমাদের নতুন ব্লগ আসবে, আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। আল্লাহ হাফেজ। আর আমাদের ভিডিওতে রিসোর্টটা কিছুটা দেখানোর চেষ্টা করব, আশা করি এনজয় করবেন। যেহেতু ব্লগটি আমি দ্বিতীয় দিন শ্যুট করছি, সেহেতু আপনাদেরকে বাইরে থেকে না দেখিয়ে আমি ভিতর থেকেই দেখাচ্ছি। তো দেখুন গেটটা কতটা সুন্দর। ভিতর থেকে এরকম আপনারা ঢুকে এখানে হচ্ছে আপনাদের গাড়ি পার্কিং করতে পারবেন, এবং এখানে পাশেই হচ্ছে আপনাদের এই রিসেপশন আছে, সেখানে আপনারা চাইলে ডে লং প্যাকেজের জন্য আপনারা নিতে পারেন, বা চাইলে আপনারা নাইট স্টে যদি করেন সেখানেও করতে পারেন, বুক করতে পারেন। সো যেহেতু আমি নাইট স্টে করেছি, সেহেতু আপনাদেরকে আমি রুম রেন্টটা বলে দিচ্ছি। 8,000 থেকে 24,000 পর্যন্ত এখানে রুম পাওয়া যায়। আর ডে লং প্যাকেজটা সেটা আপনারা ওনাদের পেজে নক করলে ওনাদের বলে দেবে, বা পেজেই আপনারা পেয়ে যাবেন। দেখেন এখানে একটা সুন্দর ট্রি হাউস, জায়গায় অনেক সুন্দর সুন্দর ট্রি হাউস আছে, যেখানে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। দেখেন জায়গাটা আসলে আপনাদের ডে লংয়ের জন্য খুবই ভালো। আপনারা চাইলে ডে লং নিয়ে চলে যেতে পারবেন সন্ধ্যার ভিতরে। সবাই আসলে ডে লং প্যাকেজেই আসে, আর লাঞ্চ ডিনারের ব্যবস্থা তো আছেই। অবশ্যই নিরিবিলি একটা জায়গার প্রাকৃতিক সৌন্দর্য যদি উপভোগ করতে চান তাহলে চলে আসবেন অবশ্যই। এটা হচ্ছে ওদের রিসোর্টের মেইন বিল্ডিং। যারা নাইট স্টে করতে চায় তাদের জন্য, আবার যারা হচ্ছে আপনারা নাইট স্টে নাও করতে চান, ভিতরে ঢুকে আপনারা চাইলে ছবিও তুলতে পারবেন, একটু বসে রেস্টও নিতে পারবেন। ওদের জায়গায় এরকম বিভিন্ন ধরনের কটেজ আছে, যেমন আপনার সুইমিং পুল ভিউ রুম,
লেক ভিউ রুম, ট্রি হাউস রুম, এবং বিভিন্ন ধরনের বিভিন্ন রেঞ্জের হচ্ছে ওদের রুম আছে নাইট স্টে করার জন্য। আমরা হচ্ছে নাইট স্টে করার জন্য সুপিরিয়র ডিলাক্স রুম নিয়েছিলাম, সুইমিং পুল ভিউ সহ। তো আমি আপনাদেরকে ভিতরের রুমটা দেখিয়ে দিচ্ছি। রুমটার ডেকোরেশন অনেক অনেক গর্জিয়াস, রুমটা অনেক বড়। আমরা যে রুমটা ছিলাম সেটা 20% ডিসকাউন্টে ছিল। এটা হচ্ছে 10,000 ছিল, এখানে আমরা 8,000 দিয়েছিলাম। তো আপনারা রুম দেখেই বুঝতে পারছেন যে রুমটা কতটা সুন্দর, ওয়েল ডেকোরেটেড রুম। আর ওদের সার্ভিসটা ওরা বেস্ট দেওয়ার প্রোভাইড করেছে। এটা হচ্ছে ব্যালকনি, সুইমিং পুল ভিউ। রাতের বেলা যে এত সুন্দর লাগে, আর হচ্ছে পুরো নিস্তব্ধ থাকে, আর দুজন মিলে যদি আপনারা চা খেতে খেতে গল্প করেন খুবই ভালো লাগবে। আর এত বড় সুইমিং পুল খুব কম রিসোর্টেই আছে আমার মনে হয়। আর সব ওই পাশে ব্যালকনির রুমগুলো সব এরকমই। এই পুরো বিল্ডিংয়ের রুমগুলোই হচ্ছে আপনার খুবই সুন্দর, এরকম সবই ওয়েল ডেকোরেটেড রুম। আমি আপনাদেরকে ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর। আমি আর হচ্ছে রুমটা বেশি দেখালাম না। আসলে হচ্ছে রুমের ভিতরে আপনার A to Z সবই পাবেন, মোটামুটি ফ্যাসিলিটি খুবই ভালো। আর এটা হচ্ছে বেস্ট, আমার কাছে মনে হয়েছে এই ভিউটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। ওদের করিডোরটা এতটা সুন্দর করিডোর, মানে খুবই ভালো লাগবে এটা, মানে খুব ভিউটা অনেক সুন্দর। করিডোরে আপনি দাঁড়িয়ে দুই পাশে যত দূর চোখ যায় আপনি সুইমিং পুল দেখতে পারবেন। আপনারা দেখেই বুঝতে পারছেন যে রিসোর্টটা আসলে অনেক অনেক সুন্দর। আশেপাশে আপনারা পুরোটা ভিডিও দেখলে কিন্তু জায়গাটা সম্বন্ধে একটা ধারণা হয়ে যাবে আপনাদের। আমার মনে হয় না আমার আর বলা লাগবে যে এখানে এটা আছে, এখানে ওটা আছে। দেখলে বুঝতে পারবেন যে আসলে জায়গাটা খুবই সুন্দর। আপনারা চাইলে এখানে ডেলংয়ে ঘুরে যেতে পারেন, নাইট স্টে না করলেও হয়। কিন্তু রাতে অবশ্যই ডেলং প্যাকেজটা নিলেও আপনারা সন্ধ্যার পরে যাওয়ার চেষ্টা করবেন, কারণ রাতের ভিউটা আসলে অনেক সুন্দর সন্ধ্যাবেলা। আর আমি এখানে তো রেস্টুরেন্টগুলো দেখাতে পারলাম না, কারণ আমি যাওয়ার সময় ভিডিওটা শ্যুট করেছি। সো রেস্টুরেন্টের আপনার লাঞ্চে হচ্ছে লাঞ্চ বাফেট ছাড়া এখানে আর অন্য কোনো ব্যবস্থা নেই, বাট ডিনারে আপনারা সেট মেনু পাবেন। সেভাবে আপনারা আগে অর্ডার করলে ওরা হচ্ছে খাবার মেক করে দিবে সাথে সাথে। তো ভিডিওটা দেখেন আস্তে আস্তে আর উপভোগ করতে থাকেন। আর আমি তো এখানে বলেই দিচ্ছি, এখানে ওদের এই পাশটা হচ্ছে সুইমিং পুলের এন্ট্রি না, সুইমিং পুলের এক পাশের ভিউ। এই জায়গাটা হচ্ছে রাতের বেলা যে এত সুন্দর, মানে লাইটিং হয়, খুবই সুন্দর। রাতের ভিউটা যদি আপনাদের দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে জায়গাটা আসলে কতটা সুন্দর। পুল এদিকে, আমরা এখন পুলে যাচ্ছি। পুলটা অনেক সুন্দর, এখনো বাচ্চা হয়ে গেছে না।
এটা হচ্ছে সুইমিং পুলের এন্ট্রি। এখানে একটা ছোট ঝর্ণার মতো আছে। রিসোর্টটা আপনাদের আগে বলেছেন, রিসোর্টটা আসলে অনেক সুন্দর, বিভিন্নভাবে রিসোর্টটাকে ওয়েল ডেকোরেটেড করা হয়েছে। আসুন আমরা পুলে এন্ট্রি করি। ওকে, আমরা পুলে এসে পড়ছি। এটা হচ্ছে আমাদের পুলের ভিউ। ও এখানে কিন্তু আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, ওদের কিন্তু এখানে অনেক ধরনের রাইডার আছে, আপনারা গেমস খেলতে পারবেন। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন সুইমিং পুলে একটা স্লাইডার আছে। আবার হচ্ছে আপনার ব্যাডমিন্টন খেলতে পারবেন, ফুটবল খেলতে পারবেন, ফুটবল খেলার জন্য একটা মাঠ হচ্ছে। আবার ফিমেলদের জন্য আলাদা করে একটা সুইমিং পুল তৈরি হচ্ছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর মানে ভিউ তো মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর, খুবই সুন্দর করে ওরা জিনিসটা তৈরি করছে। আর একটা জিনিস আমি শুনেছি ওদের স্টাফের কাছে, যে ওদের মানে মালিক নাকি, রিসোর্টের মালিক হচ্ছে এই রিসোর্টের আশেপাশেই থাকে, তো সবসময় ওরা সিকিউরিটিটা মেনটেন করে। এখানে ছোট একটা লেক আছে, আমরা এখন লেকে যাব। লেকে যাওয়ার পথটা আসলে এইদিকে। সেটা একটা রেস্টুরেন্ট আছে ওনাদের, আমরা রেস্টুরেন্টের সামনে দিয়ে লেকে যাব। রেস্টুরেন্ট প্লাস মসজিদ। রেস্টুরেন্টে যাওয়ার পথটা অনেক সুন্দর। এখানে ডে লং প্যাকেজে অনেক মানুষ আসা যাওয়া করে। আরেকটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে, যে এখানে স্টাফরা সবসময় জায়গাটাকে খুবই যত্ন সহকারে ক্লিন করে রাখে। ব্যাডমিন্টন খেলার জন্য একটা প্লেস তৈরি করে দেওয়া হয়েছে, এবং ঠিক তার ডান সাইডে ওই দিকে, আসলে এখনো ওখানে যাওয়া হয়নি, ওইদিকে আপনার তারা আরও এক্সটেন্ড করতেছে। সেখানে একটা ফুটবল খেলার জন্য তারা মাঠ রেডি করেছে। এটাও তাদের আরেকটা কটেজ, তাদের বিভিন্ন স্তরের কটেজ আছে। এটা হচ্ছে তাদের ব্যাডমিন্টন খেলার মাঠ। হ্যালো লিলিপুট। না আচ্ছা, হ্যাঁ আমরা লেকের কাছে যাই। আসো লেকের ওই দিক চলো। আমরা লেকের কাছে এসে পড়ছি। এখন মানুষ আসা যাওয়া করতেছে, তাই হচ্ছে আপনাদের ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। যদি এখন বীজটা খালি হইতো তাহলে খুব ভালো হতো। হচ্ছে তাদের লেক, তারা লেকের সাথে গেস্টের থাকার জন্য কটেজ তৈরি করতেছে। সম্ভবত লেক ভিউ রুম হবে, ওখানে ফুল সাইড ভিউ আছে।
সামনে হচ্ছে অন্য সাইডটা দেখাই। এই সাইডের সাইডটা খুব সুন্দরভাবে ডেকোরেটেড করা। এই যে ওদের এখানে জায়গায় জায়গায় বসার জায়গা আছে, দোলনাও আছে। যারা ডে লং প্যাকেজে আসে তারা হচ্ছে বসে রেস্ট করতে পারে বা হচ্ছে টুকটাক যাতে নাস্তা করতে পারে। আর এটা লেক সাইডের আরেক পাশের ভিউ। লেক সাইডের ওই পাশে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে আপনার কটেজ। তো আমার কাছে জায়গাটা খুবই খুবই ভালো লেগেছে। আর রাত, বিশেষ করে রাতের ভিউ আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন আমাদের যাওয়ার পালা। যাওয়ার সময় আপনাদেরকে আমরা চেষ্টা করেছি ছোট একটা ব্লগের মাধ্যমে আপনাদেরকে জায়গাটা বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে ঢাকার বাইরে মুন্সিগঞ্জে এই রিসোর্টের আপনারা এসে ঘুরে যেতে পারেন। এখানে আশেপাশের মানুষজন খুবই আসে এখানে ঘোরার জন্য। ঢাকা থেকে যারা চিনে তারা তো আসেই ঘুরতে, কারণ জায়গাটা খুবই নিরিবিলি এবং ঢাকার বাইরে হলেও জায়গাটায় মানে আসতে খুবই কম সময় লেগেছে আমাদের। আর আপনারা চাইলে মাওয়া ঘাট হয়ে ঘুরে চলে আসতে পারেন। যারা মাওয়া ঘাটে ঘুরতে চান তারা হচ্ছে চাইলে যদি পাশে কোথাও ভালো জায়গায় নাইট স্টে করতে চান তারাও চলে আসতে পারেন। আর রাস্তাটা আপনাদের আমি পুরোটা দেখিয়েছি, মানে রাস্তাটা আমি মিস করতে চাচ্ছিলাম না, যে আপনাদের সাথে শেয়ার করতেই চাচ্ছিলাম যে এত সুন্দর রাস্তা যে বাংলাদেশে হয়েছে সেটা বলার বাইরে, আমার কল্পনার বাইরে ছিল যে এত সুন্দর রাস্তা। তো আপনাদেরকে আমি যতটুকু পেরেছি আমার সাধ্যমতো আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আপনারা ডে লং প্যাকেজে আসবেন, চাইলে নাইট স্টেও করে যেতে পারেন। এখানে ফুল সিকিউরিটি মেনটেন করে, তো আপনাদের কোনো ভয় নেই। তো আশা করি আসবেন, আর না আসলে আমাদের ভিডিও দেখে আপনারা উপভোগ করবেন। আর এখন এই রাস্তাটাকে উপভোগ করুন। আর আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা আমাদের সাথে থাকবেন। আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের উৎসাহ পেলে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও করব, সুন্দর সুন্দর জায়গায় যেয়ে আপনাদেরকে পরিচিত করিয়ে দেব এবং আপনারা যাতে হচ্ছে জায়গাটা সম্বন্ধে বিস্তারিত জানতে পারেন সেভাবেও মানে আপনাদের জন্য ভিডিও করব। তো আপনাদের মানে কোনো রিকমেন্ড থাকলে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না। সো আজকে তাহলে এই পর্যন্তই, আপনাদের সাথে আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।